সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এসআরএম টিভির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকে নিয়ে আসছি রাইট ফর্ম অফ ভার্ব ফর এসএসসি প্র্যাকটিস ক্লাস উইথ টেকনিক ডে 2। পূর্বে আমরা রাইট ফর্ম ভার্বের সহজ পদ্ধতিতে একটা ভিডিও করেছি, তোমরা সেটা দেখে নিলে আশা করি রাইট ফর্ম ভার্বের আর কোনো সমস্যা থাকবে না। আর আমরা প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ওই নিয়মগুলা জ্বালাই করতেছি, পাশাপাশি আরও নতুন কিছু নিয়ম যদি আসে তোমাদের সেটাকে কিভাবে তোমরা রাইট ফর্ম ভার্ব ব্যবহার করবে সেটা দেখাচ্ছি। যদি এই ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে এই চ্যানেলটা সবার মধ্যে ছড়িয়ে দিবে যাতে সবাই উপকৃত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বক্সের ভিতরে যে শব্দগুলো থাকবে, আন্ডারস্ট্যান্ড, ফ্রম, আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা, ফ্রম অর্থ হচ্ছে গঠন করা, কনসিডার বিবেচনা করা, বিবেচনা করা, তারপর হচ্ছে টেক গ্রহণ করা, রেসপেক্ট সম্মান করা, সাকসেস সফলতা, অ্যাকোয়ার অর্জন করা, অ্যাডমিট স্বীকার করা, ফরগেট ভুলে যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন অ্যান এডুকেশনাল institution, teacher-student relationship is based to be the most important matter. It is such a relationship that is based on the basis of natural dash. A student always dash to his teachers because he cannot but dash help from them in case of this knowledge. The sensible students never dash their teachers. Moreover, they dash their memorable teachers' rules which helps them dash in life. So they always dash their teachers. In an educational institution, teacher student relationship, একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং স্টুডেন্টের সম্পর্কটা ইজ টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ নাম্বার গ্যাপের ভিতরে এটা হচ্ছে ফেসিভ ভয়েস হওয়ার কারণে সেখানে আমরা বার্বের B3 বসাতে হবে। হেল্পিং বার্বের উপরে বার্বের B3, এখানে কনসিডারেট বিবেচনা করা হয় টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে। ইট ইজ সাচ এ রিলেশনশিপ, এটা একটা সম্পর্ক, দ্যাট ইজ যেটা, এখানেও ফেসিভ ভয়েস হেল্পিং বার্বের সাথে B3, দ্যাট ইজ যেটা ফরম্যাট গঠন করা হয় অন দ্য বেসিস অব ন্যাচারাল, প্রাকৃতিক বৃত্তির উপরে। প্রাকৃতিক কিসের বৃত্তির উপরে? এখানে ন্যাচারাল যে শব্দটা এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা জানি অ্যাজেক্টিভের পরে সবসময় নাউন বসে, কিন্তু এখানে বার্বের ক্ষেত্রে আমরা কি নাউন প্রয়োগ করতে পারি? এখানে তো বলছে রাইট ফর্ম অফ বার্ব বসানোর জন্য। হ্যাঁ, অ্যাজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু আন্ডারস্ট্যান্ডিং। এখানে বার্বের সাথে আইনজি যুক্ত করলে সেটা নাউন অথবা অ্যাজেক্টিভের অর্থ দেয়। এই জন্য ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং, প্রাকৃতিক বোঝাপড়ার মাধ্যমে আমরা কি করতে পারি? এ স্টুডেন্ট অলওয়েজ, একটা স্টুডেন্টের সর্বদা, ওজ রেনি অন দিস বেসিস অন হিজ টিচার, তার টিচারের কাছে একজন স্টুডেন্ট সবসময় রেনি, ওজ অর্থ রেনি। কিন্তু এখানে রাইট ফর্ম ভার্বের যেই পদ্ধতি সেটা হচ্ছে এ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে, প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়, এই জন্য ওর সাথে এখানে এস যোগ হয়েছে। ওজ টু হিজ টিচার্স, টিচারের সাথে রেনি, বিকজ কারণ হি ক্যান নট বাট, সে পারে না, কি পারে না? টেক হেল্প গ্রহণ করতে পারে না, ফ্রম দেম তাদের কাছ থেকে। এখানে মোডাল বার্ব, ক্যান নট হচ্ছে মোডাল বার্বের পরে বার্বের বেস ফর্ম হয় বার্বে, অর্থাৎ বক্সে যা আছে তাই লিখতে হবে। টেক হেল্প ফ্রম দেম ইন কেস অফ হচ্ছে প্রিপোজিশনের পরে আছে নলেজ নাউন, সুতরাং নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে বার্ব আছে, বার্বের সাথে আইএনজি যোগ করে দিলে সেটা নাউন অথবা অ্যাডজেক্টিভের অর্থ দেয়। আর অফের পরে, তাছাড়া অফ প্রিপোজিশনের পরে বার্বের সাথে আইএনজি যোগ হয়, অ্যাকোয়ারিং নলেজ, তারা জ্ঞান অর্জন করার জন্য। দ্য সেন্সিবল স্টুডেন্ট, বুদ্ধসম্পন্ন স্টুডেন্টরা, নেভার কখনো দেয়ার টিচার, তাদের শিক্ষককে কি করে না? ভুলে না। বলা ইংরেজি হচ্ছে ফরগেট। এখানে দ্য সেন্সিবল স্টুডেন্টস, এই সাবজেক্ট হচ্ছে প্লুরাল,
আর এই সেন্টেন্সে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই হয়, ফরগেট। মোরেওভার, এছাড়া, দে, তারা, এখানেও সাবজেক্টটা প্লুরাল। দে অ্যাডমিট, তারা স্বীকার করে, দেয়ার মেমোরেবল টিচার রুলস, তাদের স্মরণীয় শিক্ষকের ভূমিকা, হুইচ হেল্পস, যেটা সাহায্য করেছিল দেম, তাদেরকে। এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স হওয়ার কারণে ভার্বের বেস ফর্ম অ্যাডমিট, বক্সে যা আছে তাই হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্যাম ইন লাইফ, এখানে দ্যাম ইন লাইফ, তাদের জীবনটা কী করতে, ইন সাকসেস ইন লাইফ, সফল হওয়ার জন্য। একই সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব থাকলে ভার্বের তিনটা রূপ হয়। বি ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের সাথে আইনজি যোগ হয়, অথবা বি3 হয়। এখানে ভার্বের বেস ফর্ম মানে বক্সে যা আছে সেটাই হয়েছে, সিম্পল বোঝানোর কারণে। আর চলন্ত বুঝাইলে আইনজি, আর পাস্ট টেন্স হইলে ভার্বের বি3 বসাতে পারি। সুতরাং দে অলওয়েজ, তারা সর্বদা, দেয়ার টিচার, তাদের শিক্ষকের প্রতি কী করে, রেসপেক্ট, সম্মান করে। দে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স হওয়া সত্ত্বেও সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্বের কোনো পরিবর্তন হয়েছে না, বক্সে যা আছে তাই হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা 30টা রাইট ফর্ম ভার্বের ক্লাস নিলে এর থেকে অবশ্যই 100% কমন পড়বে। পাশাপাশি তোমাদের নিয়মগুলোও শেখা হয়ে গেল। ভার্বের মাত্র 4টা পদ্ধতি, চারটা পদ্ধতির মাধ্যমে এই ভার্ব ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চ্যানেলের এই রাইট ফর্ম ভার্বের ভিডিওগুলো অবশ্যই এসএসসি পরীক্ষার্থীর জন্য কমন পড়বে, এবং 30টা ক্লাস করলে এর ভিতর থেকে পরীক্ষা আসবে। সুতরাং তোমরা ভিডিওগুলো দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং লাইক করবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি তোমাদের সতর্ক থাকতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। আর ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশনের জন্য ইংলিশ খুবই প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আল্লাহ হাফেজ।